হে নবী, আপনি বিশ্ব মুসলিমদের জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আল্লাহ ক্ষমাও করে দিবেন। আমি জিজ্ঞেস করতে চাই, কোন পিয়নের কি অনুসরণ করা হয়? রাসূলের অনুসরণ করতে বলেছেন কে? কোথায় আছে? তাহলে যারা কোরআন মানা দাবি করে তারা যদি রাসূলকে না মানে, কোরআনের আয়াতকে স্বীকার করে তাও কাফির, কোরআনের কোনো সন্দেহ নেই। আমি বলতে চাই, আল্লাহর নবীর আজকে সিরাত নিয়ে আলোচনা হচ্ছে, দীর্ঘ আলোচনা করার ইচ্ছা ছিল, সময় নেই। সর্বোপরি আমি আমার ভাইদেরকে বলবো, আল্লাহর নবীর সিরাত নিয়ে ইনশাআল্লাহ দীর্ঘ আলোচনা হবে। সিরাতের একটা বড় দিক হচ্ছে আল্লাহর নবী মানুষদেরকে ঐক্যবদ্ধ করা। আপনারা জানেন, আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে যুদ্ধ হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল। এই সময় রোমের শাসকী রোম সম্রাট আমির মুয়াবিয়াকে পত্র লিখেছিল, আমরা শুনেছি আপনার ইমাম, আপনার আমির আপনার উপরে ক্ষুব্ধ হয়েছে, আপনাকে অপছন্দ করে, আপনার যোগ্যতাকে অবমূল্যায়ন করে। আপনি যদি আমাদের সাহায্য চান, আমরা সাহায্য দিয়ে এগিয়ে আসবো। আলীকে নির্মূল করে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, আমার সঙ্গে আমার খলিফার বিরোধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াতে চাস, আলীর পক্ষে যুদ্ধ করে যে লোকটা সর্বপ্রথম জীবন দিবে সেই লোকটা হচ্ছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমাদেরকে অভিভক্ত করার চেষ্টা করা হয়েছে বা হচ্ছে। কেউ জামাত ইসলাম, কেউ রাজাকার, কেউ জঙ্গি, কেউ সরকারবাদী। সাইদি সাহেবকে রাজাকার বানানো হলো। আমি জেলখানায় দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে নিজামী সাহেবকে পেয়েছি, এক বিল্ডিং এ ছিলাম। মুজাহিদকে পেয়েছি, এক গাড়িতে গিয়েছি, এক বোর্ডে ছিলাম। কামরুজ্জামানকে পেয়েছি। এরকম ভাবে বর্তমানে জীবিত আছেন এটিএম আজহার উদ্দিন, জামাতের সাবেক সেক্রেটারি। আমাকে অত্যন্ত ভালো লাগতেন। প্রতি সোমবার তিনি খিচুড়ি বাগান, সবজি খিচুড়ি আমার জন্য একটা দুর্মুট পাঠাতেন। শুধু তাই নয়, জামাতের বর্তমান সেক্রেটারি গোলাম পরোয়ার সাহেবকে আমি জেলখানায় পেয়েছি। আমাদের মধ্যে মধুর সম্পর্ক ছিল। আমি জেলখানায় হেফাজতের নেতাদেরকে পেয়েছি। মাওলানা মামুনুর রশিদকে প্রথমে না জেনে আমার বলতি দিয়ে দিয়েছিল, কিন্তু যখন ওরা বুঝলো যে দুজনকে এক খাতায় রাখা যাবে না, দেশ উল্টে যেতে পারে, কয়েকদিন পর তাকে সরিয়ে অন্য বিল্ডিং এ দিয়ে দিল। আমি পেয়েছি মুস্তাকুন নবী সাহেবকে, পেয়েছি মনিরউদ্দিন মনির হোসেন সাহেবকে, পেয়েছি জুনায়েদ আল হাবিবকে, পেয়েছি সাখাওয়াত হোসেন রাজিকে, পেয়েছি মাওলানা মাহমুদ হাসান গুলামীকে, পেয়েছি হাফিজ ভাইকে। আর যত লোক আছে আরো দেখি নাই তাদেরকে জেলখানায়। মীর ইদ্রিস সাহেব আছেন, নিজামউদ্দিন সাহেব এসে গেছেন, আমার অত্যন্ত মহব্বতের মুরব্বী। আমি যার অন্তর থেকে যাকে ভালোবাসি, এই মাত্র এসে পৌঁছেছেন। আমি এখন দেখলাম, আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম জেলখানায় বসে, রব্বুল আলামিন, আমি হয়তো জেলখানা থেকে বের হয়ে যাব, আল্লাহুম্মা জাআলনি বিতারাতান সালিহা। আল্লাহ, তুমি আমার চলার পথকে সুগম করার জন্য, দ্বীনের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য আমার জন্য এমন কিছু বন্ধু মিলিয়ে দাও যারা শুধু তোমাকে ভয় করবে, তুমি কাউকে ভয় করবে না, যারা আমাকে সব পথের পরামর্শ দিবে। আমি মনে করি এই মুরব্বিয়ানে কেরামকে আল্লাহ তাআলা কবুল করেছে। মনে রাখবেন, জেলখানায় যাওয়ার জন্য কবুলিয়াতের প্রয়োজন আছে। আপনারা পাখি পালেন, খাতায় পাখি পালে, ময়ূর পালে, তোতা পাখি পালে। ময়ূর পালে দেখতে সুন্দর সে কারণে, তোতা পাখি পালে তার আওয়াজ সুন্দর সেজন্য। কাউয়া পাখি কেউ পালে? বোঝা গেল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যাদের আওয়াজ আছে, যাদের কোরআনে কণ্ঠ
উঠে আওয়াজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি জেলখানায় নিয়ে যান, দুশমনরা তাদেরকে গ্রেফতার করে। সুতরাং বুঝতে হবে জেলখানায় গেলে পরে মানুষের ইজ্জত সম্মান করে না। তার বাস্তব প্রমাণ হচ্ছে এ পর্যন্ত যারা জেল থেকে বেরিয়ে আসছেন, আগে তাদের যে অবস্থান ছিল, জেল থেকে বেরোনোর পরে তাদের অবস্থান কমেছে না বেড়েছে? আমাদের রফিকুল ইসলাম মাদানী, আলিয়া সামসামা, মাহমুদ আল-গুরবি সহ, হারুন জাহার সাহেব সহ আরো যত উলামায়ে কেরাম বের হয়েছেন, তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে, কে বৃদ্ধি করে দিয়েছেন? সুতরাং মনে রাখতে হবে, আমাদের সামনে গিয়ে যেটা বাধা আসবে, আমি আমার যুবক ভাইদেরকে বলছি, উলামায়ে কেরামদের নেতৃত্বে উলামায়ে কেরামদের কেয়ারত ঐক্যবদ্ধ হও। খবরদার, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমরাই আল্লাহকে ভয় করেন। আর এক আয়াতে বলেছেন, কুল হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হচ্ছে আর আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আমি যুবক ভাইদেরকে বলবো, সারা বাংলাদেশের যুবক ভাইদেরকে বলবো, খবরদার স্থানীয় উলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে কাজ করবেন। আমাদের সেমিনার গুলো তাদের নেতৃত্বে আপনারা করবেন। জেনে রাখবেন, যে কোনো আন্দোলন সফল হতে হলে তিনটা জিনিসের প্রয়োজন: মুরব্বী আলেমদের পরামর্শ, যুবকদের রক্ত, ধনীদের অর্থ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।